কি সুন্দর পরিবেশ না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মানে আমি জাস্ট মানে সূর্যটা যে ডুবা ডুবা ভাব মানে ডুবতেছিল, তো ওই ভিডিওটা আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো বেশ ভালো আছি। তো এটা বেশ কিছুদিন আগের, মানে আরও কয়েকটা মাস আগের, কয়েক মাস বলতে অনেক দিন আগের হচ্ছে এই ভিডিওটা। তো আমরা একটু ঘুরতে গিয়েছিলাম হচ্ছে গিয়ে সোনারগাঁয়ে একটা রিসোর্ট বলেন বা হচ্ছে পার্ক বলেন বা হচ্ছে যেটাই বলেন ওইখানে আর কি। তো আমার এখন ওইটার নাম মনে আসতেছে না, আমি বলবো আপনাদের। তো হচ্ছে এই যে আমরা রেডি হয়ে গেলাম, আমরা যদিও ভেঙে ভেঙে আসছি, এর আগেও আমি ওইখানে গিয়েছি, বাট আমার হাজব্যান্ড বলতেছিল যে এইভাবে গেলে মনে হয় ইজি হবে, চলো যাই। তো আমরা মদনপুর থেকে একটা অটোতে উঠলাম, উঠে দেন হচ্ছে আমরা যেদিকে যাব ওদিকে আবার হচ্ছে নেমে মানে একটা স্ট্যান্ডে নেমে দেন ওইখান থেকে একটা রিক্সা নিতে হবে, আমি দেখাচ্ছি। তো এই যে আমি একটু ঢং বলতেছিলাম হাই হাই, মেয়েকে ওর বাবাকে বলতেছিলাম বলেন হাই বলেন। তো এই তো আমি দেখানোর চেষ্টা করছি, মূলত আমি আসলে ক্যাপচার করার চেষ্টা করেছিলাম হচ্ছে গিয়ে সূর্যটা। আমার খুব ভালো লাগছিল ওই ওয়েদারটা, মানে ওই সানি ওয়েদারটা, মানে খুব সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো এই তো আমরা হচ্ছে গিয়ে এখনই নামবো, আমরা অটো থেকে নেমে দেন হচ্ছে একটা রিক্সা নিব। তো এই রিক্সাটা হচ্ছে গিয়ে আমরা যেই পার্কটার উদ্দেশ্যে যাব ওই পার্কের উদ্দেশ্যেই হচ্ছে এই রিক্সাটা আমরা ডাইরেক্ট ভাড়া করেছি। তো আমাদের অনেক মানে ঘোরা হয়েছিল, বাট আমার হাজব্যান্ড তো মানে বেটা মানুষ তো বেশি চালাক, এই জন্য কথা মানতে চায় না, বুঝতে চায় না। তো হচ্ছে গিয়ে আমি তাকে বারবার বলছিলাম আমরা হচ্ছে সোজা, আমাদের চিটাং রোড থেকে সোনারগাঁ বেশি একটা দূরে না, আমরা এইভাবে সোজা চলে যাই। উনি বলতেছে না আমি গুগল ম্যাপ করে যাব, বাট আমি কিন্তু এর আগে গিয়ে আসছি, আমার মেয়েকে নিয়ে ঘুরে আসছি। ওই ভিডিও কিছুদিন পরে যাবে, আমার ইউটিউবে আসবে। তো হচ্ছে তার কথা মতো কী আর করবো, জামাইদের উপরে তার কথা বলা যায় না। তো এই তো আমরা রিক্সা থেকে নেমে দেন হচ্ছে আমরা এই যে এই রিসোর্ট বা হচ্ছে পার্ক যেটা বলেন না কেন, আমরা ঢুকে গেলাম। দেন হচ্ছে ওই যে ওই কোণা থেকে আমি দেখাচ্ছিলাম আইজার বাবাকে, ওই কোণা থেকে হচ্ছে টিকিট কাটতে হবে। দেন হচ্ছে উনি টিকিট কাটে, এক একটা টিকিট মনে হয় 100 টাকা করে ছিল, বা হ্যাঁ বা 200 সামথিং এরকম মেবি ছিল, আমার মনে নাই। দেন হচ্ছে গিয়ে ওইখান থেকে টিকিট কাটা শেষ হয়ে আমরা ভিতরে ঢুকবো। তো মানে আমার জামাইটা এত প্যারা দিচ্ছিল আমাকে, এই ফোন রাখো, মানে সে এই টোটাল এগুলো পছন্দই করে না। হ্যাঁ, মানুষ কীভাবে কী কেমন দেখায় এই সেই সময়। এই যে আমি এখানে কী যেন একটা রিভার আমি বলছি, রিসোর্টটার নাম বলছি। দেন এত মানুষ ছিল, আর এটা ছিল রোজার ঈদের পরের একটা ভিডিও, হ্যাঁ, রোজার ঈদের পরের দিনের একটা ভিডিও। তো অনেক মানুষ ছিল, আর আমি এর আগের বার যখন গিয়েছিলাম তখন ছিল হচ্ছে গিয়ে বর্ষাকাল, আমার মা ছিল, আমার মেয়ে ছিল, আমি ছিলাম, মানে দুপুরের দিকে গেছি, এত সুন্দর পরিবেশ ছিল, মানে খুব ভালো লেগেছে। তো ওইটা চিন্তা করেই গেলাম, তো কে জানতো রে ভাই পাড়া দেওয়ার মতো জায়গা নাই, এরকম অবস্থা। মানে তাও তো ছিল গ্রীষ্মকাল মেবি, মানে বর্ষাকাল না, পানি একদম হচ্ছে নদীতে চলে গেছে, নদীর পাড়ে, হ্যাঁ এটা হচ্ছে নদীর পাড়ে ছিল এই রিসোর্টটা। তো মূলত আসলে নদীর যে পানির যে একটা বাতাস, ঠান্ডা বাতাস, ওইটাই আসলে উপভোগ করার জন্যই আমরা আসলে মূলত গিয়েছিলাম। তো যাই হোক, এই যে মেয়ে আর বাবা হাঁটতেছে, এখন হচ্ছে গিয়ে মেয়ে বারবার বলছিল যে আমি এটাতে উঠবো, ওইটাতে উঠবো, এই রাইডসে উঠবো, ওই রাইডসে। তো আমার টার্গেট ছিল যে এইটা যদি ফ্রি থাকে তাহলে তাকে ঘোরাবো। এর আগের বার তো সে উঠছে এগুলাতে, সবগুলোতেই ট্রাই করছে, বাট এইবার শুধু আমরা ওই বাতাসটার ফিল নিব, বা ওই নদীর পাড়ে বসে আমরা একটু গল্প করবো। ওরে বাবা গিয়ে দেখেন আপনাদেরও দেখাচ্ছি যে কি একটা অবস্থা, কোনো জায়গা ফাঁকা নাই, সব একদম হচ্ছে ভরপুর, মানে লোকজনে একদম টুইটুম্বুর হয়ে আছে। তো এই তো আমরা আসলে বসার কোনো জায়গাই খুঁজে পাচ্ছিলাম না। পরে হচ্ছে গিয়ে এই যে আমি যেই জায়গাটার কথা বলেছিলাম, এইখানে আমরা ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আমার মা, আমার মেয়ে, আমি সহ, এর আগের বার যখন গেলাম। তো এই যে দেখেন পুরাটা কিন্তু শুকনা, মানে পানিটা হচ্ছে নিচে চলে গেছে। আর এই যে আমরা যেখান দিয়ে হাঁটতেছি এই জায়গাটা পর্যন্ত একদম পানিয়ে থই ছিল, হ্যাঁ, এত ক্লিন ছিল, নদীর পানি, একদম নদীর পানি। তো এই যে এদিক দিয়ে পানি ছিল বলে স্লিপ কাটবো এই ভয়ে হচ্ছে আমি আবার আমরা তিনজনই হচ্ছে উপরে উঠে দেন হচ্ছে এখানে একটা সিঁড়িতে গিয়ে বসবো। তো ওদিন আমার এত বেশি মাথা ব্যথা ছিল, অনেকটা রোদ ছিল, গরম ছিল, সব কিছু মিলে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তো আমার মাথা ব্যথার একমাত্র ওষুধ হচ্ছে গিয়ে ঝাল, মানে বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়ি খেতে মন চাচ্ছিল।
তো ওইখানে জাস্ট মানে 20-30 টাকার বোম্বাই মরিচের হচ্ছে ঝালমুড়ি একদম অল্প কয়টা দেয়, জাস্ট অল্প কয়টা। আপনার নর্মালি আমরা যেরকম 10 টাকার খাই এর থেকেও খুবই কম 30 টাকা 40 টাকার এরকম ঝালমুড়ি দেয়। তারপর তো কিছু করার নাই, তারপর অর্ডার করলাম, খাইলাম, খেয়ে হচ্ছে খেয়ে কি হচ্ছে ওই যে ওর বাবাকে পাঠিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা মামে একটু পোস্ট নিচ্ছিলাম ভাই, মানে ছবি টবি তোলার বা কোনো মুড নাই, মানে কি একটা অবস্থা, গরমে টরমে পুরা হচ্ছে গিয়ে অবস্থা খারাপ। মানুষ টানুষ দেখে তো আরও মাথা নষ্ট, আইরে পানিও নাই, মানে কি একটা অবস্থা, যেটার জন্য মূলত আসলে যাওয়া। তো আমি খুব মন খারাপ করেছিলাম, কি করবার। তো যাই হোক, দেন হচ্ছে গিয়ে মেয়েকে তো আসলে রাইডসে না ওঠা অপশন নাই। এই যে সে জ্যাবরার মধ্যে উঠা বসে আছে, এবার বাবাকে বলতেছে বাবা আমাকে নিয়ে যাও। বাবা তো এবার মেয়ের কথা শুনবে, বাবা কাঁধে করে মেয়েকে নিয়ে হাঁটা শুরু করে দিচ্ছে যে চলো। কারণ এই ভিড়ের মধ্যে বাচ্চা টাচ্চা হারায় গেলে বিপদ আছে ভাই, কোথায় কে খুঁজবে। ঠিক আছে, এত ভিড় ছিল যা বলার অপেক্ষা রাখে না, এমন জন্য আমি কখনোই যাইতাম না। দেন হচ্ছে মেয়েকে কাঁধে নিয়ে এসে হাঁটা শুরু করে দিছে যে চলো কোনটার মধ্যে উঠতে চাও চলো। তো হচ্ছে এক একটা রাইডসের সিরিয়ালে দাঁড়াইতে গেলে আপনার সারা রাত পার হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো ও আগে যে রাইডসগুলোতে উঠছে, ঠিক আছে, তো ওগুলা বাদ দিয়ে যেইটাতে উঠে নাই, কয়েকটা বাকি ছিল যেগুলোতে ওর উঠা হয় নাই, তো ওগুলাতে হচ্ছে গিয়ে আমি ওকে উঠানোর চেষ্টা করছিলাম। মানে আমার হাজব্যান্ড বলতেছিল চলো তুমি তুমি যাও। তো ওই যে ঘুরানি করে না, তারপর হচ্ছে কি জানো আরেকটা হচ্ছে কি এই যে চরকি টাইপের কিছু থাকে না, বা এই যে ঘুরে না এগুলা, এই যে কত কিছু থাকে না ভাই, এগুলোতে আমার মাথা ঘুরে, আমার বমি চলে আসে। তাই আমি বলছি ভাই আমি কোনো রাইডসে উঠতে পারবো না, আপনার মন চাইলে আপনি মেয়েকে নিয়ে ওঠেন। তো ওই যে ওইখানে একটা লাফানো কি জন্য একটা রাইডস আছে, ওইটাতে সে গতবারও উঠছে, সে এটাতে ওঠার জন্য মানে লাফালাফি করছিল। বাট ওইটাতে অনেক রিস্ক ছিল, কারণ হচ্ছে ওইটাতে অনেক বড় বাচ্চারা ছিল, অনেক লাফালাফি করছিল, অনেক ভালো রিস্ক ছিল। আমি বারবার বলছিলাম এটা মাথার উপর তোমার এই বেবিগুলো, এত বড় বেবিগুলো যদি, এই ছেলেগুলো যদি দুষ্টামি করে তোমার মাথার উপরে পড়ে, তোমার মাথা গইলা যাবে, মা যাওয়ার দরকার নেই। পরে ফাইনালি হচ্ছে কি ডিসাইড করলাম বাম্পারে উঠবে। ঠিক আছে, অনেকক্ষণ সিরিয়ালে ধরে থাইকা অনেক প্রায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টার কাছাকাছি এই সিরিয়ালে ধরে থেকে দেন হচ্ছে এই যে বাম্পারে উঠে দেন হচ্ছে আমি তো এগুলো চালাইতে পারি না, বা এইগুলোতে আমার মাথা ঘোরায়, আমি এগুলো দেখলেই আমার মাথা ঘোরায়। দেন হচ্ছে এই যে বাবা মেয়ে দুজনে মিলে এই যে রাইড শেয়ার করলো, মানে হচ্ছে বাম্পার কার চালাইলো। দেন হচ্ছে গিয়ে এখানে অনেকক্ষণ বাম্পার টাম্পার শেষ করে এই এইটার মধ্যেই শুধু মনে হয় উঠা হয়েছিল ওর, আর বাকি কোনোটার মধ্যেই ওদিন উঠা হয় নাই। এত চাপ, কোনটার মধ্যে উঠবে, টিকিট পাওয়াটাই সো টাফ। দেন হচ্ছে এখানে এই যে বাম্পার কার শেষ করে দেন হচ্ছে কি করবে, ওরা হচ্ছে বের হয়ে যায়। দেখাচ্ছি, আপনারা দেখেন। মাশাআল্লাহ ভালোই বাম্পার কার চালাইতে পারে আর কি। তো মেয়ে একটু করে ব্যথা পাইছিল, মেয়েও পারে। তো এই তো বাম্পার কার প্রায় মনে হয় শেষের দিকে, হ্যাঁ শেষ। দেন হচ্ছে যাক ভালোই খুশি হলো। তারপর হচ্ছে একটু সময় ছিল, আমরা একটু মানে দৌড়াদৌড়ি করলাম 3 জনে মিলে যে কে কাকে আগে ধরতে পারে। তো যাই হোক, এরকম দুষ্টামি করে ওর বাবা বলতেছে চলো এবার অনেক রাত হয়ে গেছে চলে যাই। তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই। তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।